দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা গত পর্বে অর্থাৎ 67 পর্যন্ত করেছি। আজকে আমরা ফাইনাল করব। ফাইনাল করার জন্য আমরা এই 67 কন্টিনিউ অর্থাৎ বিগিনার্স সব প্রোগ্রামটি দেখা আছে। এখন এটাকে ডাবল ক্লিক করি, ক্লিক করে এটাকে ম্যাক্সিমাইজ করি, জুমটা বাড়িয়ে নিই। আমরা এক নজর দেখে আসি কোনো গাফলা আছে কিনা। কোনো সমস্যা নেই। আমরা এই পর্যন্ত করেছি। এখন আমরা যেটা করব সেটা হলো এখানে আমরা একটা স্পেস দিই, স্পেস দিয়ে এখানে নিয়ে আসি। আমরা একটা করে দিতে পারি। এখানে দেই দুটা করে স্পেস দিয়ে দিই। এখানে দুই, এখানেও দুইটা দিই। দুইটা করে স্পেস দিলে আমাদের সুবিধা হবে। আর এটাকে একটু নিচে নামিয়ে দেই। আমরা এই পর্যন্ত করেছি। এখন আমরা যে কাজটি করব এটাকে একটু উপরে উঠিয়ে দিই। উপরে উঠিয়ে দিয়ে এখানে আমরা এটা এইখানে আছে। আমরা তারপর এখানে পি আছে, ঠিক আছে, লেস দেন পি, ব্যাকস্ল্যাশ, তারপরে ডিপ, তারপরে আরেকটা ডিপ, এটা একটু উপরে উঠিয়ে দিই। এখন এটাকে এন্টার দিয়ে নিচে নামিয়ে দিই। নিচে নামিয়ে আমরা ফুটার সেকশনটি এখন শেষ করব। আমরা যে কাজগুলা করেছি সেগুলা সব ডিপের মধ্যে কোডিং করেছি। এখন শেষ যে ডিপটি করব তা আমরা এখন শুরু করব। এরপরে আমরা সিএসএস ব্যবহার করব, তবে এই প্রোগ্রামে না, আরেকটি প্রোগ্রামে। চলুন আবার আমরা এখানে লেস দেন ডিপ লিখি। ডিপ লিখে আমরা স্টাইল লিখব। স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, এখানে লিখব হোয়াইট কোলন 960px, হোয়াইট কোলন 960px, সেমিকোলন দিয়ে একটি ট্যাব দেই। ট্যাব দিয়ে লিখি হাইট কোলন O2, হাইট কোলন O2 লিখে সেমিকোলন দিয়ে নিচে চলে আসি। এখন আমরা এখানে লিখব কালার কোলন হ্যাশট্যাগ, কালার কোলন হ্যাশট্যাগ 6টি F লিখি, 6টি F সেমিকোলন দিয়ে আবার নিচে আসি।
নিচে এসে লিখব ব্যাকগ্রাউন্ড কোলন হ্যাশট্যাগ, ব্যাকগ্রাউন্ড কোলন হ্যাশট্যাগ, এটাও হ্যাশট্যাগ হবে হ্যাশট্যাগ। এখন আরেকটি কালার লিখবো, সেটা হলো 2A94D6, 2A94D6 লিখে একটি সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে একটা স্পেস দিব, লিখব পেডিং, পেডিং হাইফেন টপ, টপ লিখে কোলন 10px, কোলন 10px লিখে একটি সেমিকোলন দিয়ে একটু ফাঁকা করে লিখি পেডিং হাইফেন বটম, পেডিং হাইফেন বটম কোলন 10px, কোলন 10px আমরা সেমিকোলন দিব। আবার সেমিকোলন দিয়ে আমরা নিচে চলে আসি, অথবা এখানে লিখতে পারি বা নিচেই চলে আসি, চলে এসে লিখি টেক্সট হাইফেন অ্যালাইন, টেক্সট হাইফেন অ্যালাইন কোলন সেন্টার, টেক্সট হাইফেন অ্যালাইন, হাইফেন অ্যালাইন, অ্যালাইন কোলন সেন্টার সেমিকোলন, সেন্টার সেমিকোলন ওভারফ্লো, ওভারফ্লো কোলন হিডেন, ওভারফ্লো কোলন হিডেন, ওভারফ্লো কোলন হিডেন, হিডেন লিখে আমরা এখানে গেটার দেন দিব, গেটার দেন দিয়ে লিখব অল রাইট, all right reserved by, all right reserved reserved by লিখে একটা ব্যাক লেস দেন দিয়ে এ লিখবো, এ লিখে লিখবো HREF, HREF সমান ডাবল কোটেশন লিখবো HTTP কোলন HTTP কোলন ডাবল ব্যাকস্ল্যাশ লিখে লিখব মোহাম্মদ সুলাইমান কবির blogspot.com, মিস্টার সুলাইমান কবির blogspot.com ডাবল কোটেশন গেটার দেন লিখে নিচে চলে আসি। এখন লিখব
কথাটি লিখতে হবে। কপিরাইট এটা বের করে নিই, কপিরাইটটা আমার কোথায় আছে। এখানে নেই, কপিরাইটটা এখানে নেই, কপিরাইটটা খুব সম্ভবত এখানে আছে। কপিরাইট, এটাকে কপিরাইটের চিহ্নটা কপি করে নিয়ে আসি। এখন এখানে কপিরাইট অলরাইট, তারপরে এখানে নিয়ে আসি কপিরাইট, কপিরাইট লিখব এখানে, কপিরাইট 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 লিখে মিস্টার সুলাইমান কবির, মিস্টার সুলাইমান কবির less than backslash a greater than less than backslash deep greater than, তারপর এটা এখানে লিখি, এটা এখানে দিই, এখানে দিই। এখানে কি মিস্টার সুলাইমান আছে নাকি দেখে দিই, সুলাইমান কবির, তাহলে মিস্টারটা বাদ দিতে হবে, মিস্টার বাদ, এখানে দিতে হবে সুলাইমান কবির। তো এখন এটাকে নিয়ে আসি এখানে, আর এটাকে এখানে আবার লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ ডিআইবি ডিপ গ্রেটার দেন। এখন ফাইলটিকে আমরা সেভ করব। ফাইল মেনুতে গিয়ে সেভ অ্যাজ বাটনে ক্লিক করি। এখন আমরা অল ফাইল, সেভ অ্যাজ টাইপে অল ফাইল সিলেক্ট করি। এখন পূর্বে আপনার বিটা কেটে শুধু 66 নাম্বারটা রেখে .html লিখে দিই, লিখে দিয়ে সেভ করি। চলুন ফাইলটিকে এবার ওপেন করি। ওয়েব ফোল্ডারে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এই 67 ফাইলটি চলে এসেছে। এখন এই 67কে ওপেন করি। ওপেন করার পর আমরা দেখতে পারলাম
আমরা যে কোডগুলা করেছি সেই লেখাগুলা এখানে চলে এসেছে। আর এই জিপ ফাইলটাও, অ্যানিমেশন জিপ ফাইলটাও চলে এসেছে, আমার লোগোটাও চলে এসেছে। এখানে একটা বিষয়, এই যে কালার কোডটা এখানে দিয়েছি, এই অংশটা একটু ভুল হয়েছে খুব সম্ভবত মনে হয়। এটা একটু দেখে কারেকশন করে আপনারা লিখে দিবেন, তখন এই লেখাটা আসবে না, তখন এই পেজটা কালার হয়ে যাবে, এই ব্যাকগ্রাউন্ডের পেজটা কালার হয়ে যাবে। কালার হয়ে গেলেই আরও সুন্দর দেখা যাবে, এই কালারটা থাকবে না। তার মোটামুটি আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা দেখব এখানে কি কি আছে। এই যে আমরা লিখেছিলাম লুক হিয়ার ইজ সাম লিঙ্ক, ক্লিক টু গেট রিলেটেড ওয়েবসাইট। তো এখানে 3টা ওয়েবসাইট আছে। আমরা এগুলা, যেমন ধরুন BDSTI ব্লগ, এইটা ক্লিক করলে আমার ব্লগটা খুলে যাবে। এখানে ক্লিক করে দেখি আমরা ফেসবুকের মাঝে যে ব্লগটা করেছি সেই ব্লগটা চলে এসেছে। এই ব্লগগুলা আপনি তৈরি করে আপনারটাও করতে পারবেন। একটা ব্লগ চলে আসছে, এই ব্লগের ভিতরে আমার কি কি আছে আপনারা খুঁজলে পেয়ে যাবেন। যদি আমি লুট করে থাকি সবগুলোই পেয়ে যাবেন। আর এটা হলো সুলাইমানস ব্লগস, এটা হলো BDSTI ব্লগস, এটা হলো আমার নিজস্ব ব্লগ। নিজস্ব ব্লগে এখানে গোটুতে যাই, গোটুতে গেলেই আমার নিজস্ব ব্লগটা চলে আসবে। এটা হলো আমাদের নিজস্ব ব্লগ, আমার নিজস্ব ব্লগ। এখন আবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আবার ব্যাকে যাই, এখানে আছে গুগল। আপনারা গুগলে যেতে চাইলে এই গুগলে ক্লিক করবেন, গুগলটা চলে আসবে। এই যে গুগল, এই গুগলে আপনারা গুগল থেকে যা কিছু খুঁজতে চান খুঁজলে পেয়ে যাবেন। যেমন ধরুন গুগল ট্রান্সলেট, এই যে এসে গেছে গুগল ট্রান্সলেট। এখানে আপনারা ইংরেজি অর্থ বাংলা এখানে পেয়ে যাবেন। যে শব্দটা লিখবেন তার অর্থ পেয়ে যাবেন। তাহলে আমরা গুগলও এখান থেকে যেতে পারি। আর আমার কি কি আছে এখানে আপনারা এখানে মোটামুটি জানতে পারবেন। আর এইগুলার হোম পেজ এখনো তৈরি করিনি, হোম পেজ তৈরি করব। হোম পেজ নাই বিদায় এখানে হোম পেজটা আসবে না, অ্যাবাউট আসটাও আসবে না। এইগুলো এখনো লুট করি নাই, লুট করলে চলে আসবে। তাহলে ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় তা এবার আমরা মোটামুটি জানতে পারলাম। আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি অবশ্যই পেয়ে যাবেন। হয়তো একটু দেরি হয়, দেরি হওয়ার কারণও থাকে, আমার ব্যক্তিগত কাজ থাকে অনেক কিছু, যার ফলে মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যায়। এখন আবার সামনে কয়েকদিন একটু সময় দিতে হবে, তারপরে আবার মিলিমিলি শুরু করব, কাজ শেষ হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।